السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত সুপ্রিয় দিন দরদি দিন প্রেমী ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান স্রষ্টার নিমিত্তে, যিনি আমাদের সকলকে সুন্দর গঠনে সৃষ্টি করেছেন, যিনি আমাদের সকলকে তার কালাম মাঝে তার শরীয়তকে বোঝার জন্য সুন্দর সুস্থ মস্তিষ্ক দান করেছেন, যিনি আমাদের সকলকে তার ইবাদত তার দাসত্ব বাস্তবায়ন করার উদ্দেশ্যে শরীরের সমস্ত পার্ট অংশ দান করেছেন, সেই মহান আল্লাহর আমরা সংক্ষিপ্ত প্রশংসা করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচিতি লাভ করতে পেরেছি। এর জন্য আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যে বিষয়ে আলোচনা হবে সে বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, বরং সেই বিষয়ের জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন। আর সেটি হচ্ছে তাওহীদ, আল্লাহর একাত্মবাদ। তাওহীদ কাকে বলে, এই বিষয়টি আমাদের সকলের জন্য স্পষ্ট হওয়া দরকার। তাওহীদ বলা হয় সর্বপ্রকারের ইবাদত সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই করা, তাকেই উপযুক্ত মনে করা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার কর্মে একক বলে জানা, আর তার নাম ও গুণ যা রয়েছে কোরআন ও হাদিসে সেটাকে সাব্যস্ত করা এবং সে বিষয়ে একক বলে জানা। এই তাওহীদকে বোঝার জন্য আমরা সেই আয়াতকে যদি দেখি, যে আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। যে হে নবী, আপনি বলে দিন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু সেই আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের মালিক, প্রতিপালক। তাহলে আমাদের জীবনের সবকিছু হতে হবে সেই রব্বুল আলামিনের জন্য, সেই প্রতিপালকের জন্য। আর এটাই তাওহীদ। আর এই তাওহীদের জন্যই, এই একত্ববাদের জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা জারিয়াতে: ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছি কেন? তারা যেন আমার দাসত্ব করে, আমার একত্ববাদকে স্বীকার করে, আমার একত্ববাদকে তারা নিজের জীবনে বাস্তবায়ন করে। এই আয়াতটি আমরা বারবার শুনে থাকি।
কিন্তু এই আয়াতে যে কথা বলা হয়েছে সেটি যদি আমরা ওজন করি তা আমরা ওজন করতে সক্ষম হব না। কারণ এটার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবী ও রাসূলকে পাঠিয়েছেন। এই তাওহীদ এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো কালাম মাজিদে এই তাওহীদের কথা বলেছেন, আল্লাহর একাত্মবাদের কথা বলেছেন। কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা আপনি যদি পড়েন তো সেখানে তাওহীদের কথা পাবেন। কোরআনুল কারীমের শেষ সূরা সূরাতুন নাস, সেই সূরা যদি পড়েন তাহলে সেখানে আপনি তাওহীদের, আল্লাহর একাত্মবাদের কথা পাবেন। পুরো কোরআন মাজিদ আল্লাহর একাত্মবাদের কথা বলে, হয় কোনো আয়াতে সুস্পষ্টভাবে, না হয় কোনো আয়াতে ইঙ্গিতে ইশারাতে। কোরআন কারীমে যা কিছু পূর্বে কওমের জাতির আযাবের কথা বলেছেন আল্লাহ তাআলা, এই তাওহীদে আল্লাহ তাবারক ওয়া তাআলার একাত্মবাদে ব্যাঘাত ঘটার জন্য। আমরা শুনেছি যে ফিরআউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। কেন? সে আল্লাহর একাত্মবাদকে স্বীকার করেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে এক অদ্বিতীয়, তিনি যে আমাদের প্রকৃত প্রতিপালক, তিনি ইবাদতের উপযুক্ত, সেটাকে সে মেনে নিতে পারেনি। ফলে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, তার পরিণাম ভবিষ্যতে খারাপ আছে। আবু লাহাব তাকে এমনভাবে লাঞ্ছিত, অপমানিত আল্লাহ তাআলা করেছেন। কিসের কারণে? তাওহীদকে, আল্লাহর একাত্মবাদকে না মানার কারণে। এইভাবে যতগুলো ঘটনা দেখবেন তার পিছনে এটাই কারণ যে তারা আল্লাহকে এক বলে মানতে পারেনি, তারা আল্লাহর ইবাদত করতে পারেনি। আল্লাহকে তারা মানত, কিন্তু যে খালিস আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে এটা তারা করত না। সম্মানিত উপস্থিতি, আপনি অবাক হবেন যে এই তাওহীদ, এই বিষয়টি কত গুরুত্বপূর্ণ বিষয় যে এই কোরআনুল কারীমের সর্বপ্রথম আদেশ, সর্বপ্রথম হুকুম এই তাওহীদের হুকুম, আল্লাহর একাত্মবাদের হুকুম, যে তারই ইবাদত করতে হবে, তারই কাছে আমাদের মাথা নত করতে হবে, তারই নিকটে আমাদেরকে সাজদারত হতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার দ্বিতীয় রূপে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে সারা বিশ্বের মানব জাতি, তোমরা সেই রবের, সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে প্রথম আদেশ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহর একাত্মবাদের, আল্লাহর দাসত্ব করা, তারই সামনে নত হওয়া। এবং সর্বপ্রথম নিষেধাজ্ঞা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের, আপনি যদি কোরআনুল কারীম অধ্যয়ন করেন তাহলে পাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যে কাজ থেকে নিষেধ করেন সেটা হচ্ছে তাওহীদের, আল্লাহর একাত্মবাদের বিপরীত, সেটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক বানানো। আপনি ইবাদত করছেন, ইবাদত করার সাথে সাথে সেই ইবাদত অন্য কারোর জন্য করছেন। সালাত এসে মসজিদে করছেন, আবার অন্য কারোর কাছে গিয়ে সাজদা করছেন। সালাত এসে মসজিদে আদায় করছেন, আবার আপনি অন্য কারোর কাছে গিয়ে প্রার্থনা করছেন। এটা থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, যে তোমরা আল্লাহর জন্য সমকক্ষ বানায় না, আল্লাহর জন্য সমতুল্য বানায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই তাওহীদের বিষয়টি কত গুরুত্বপূর্ণ বিষয়, আর এই বিষয়টি কিভাবে বুঝতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন। এই জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তাওহীদকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার একাত্মবাদকে সাব্যস্ত করার জন্য সমস্ত আম্বিয়া রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক জাতির মধ্যে, তাদেরই মধ্যে একটি করে রাসূল পাঠিয়েছি। কেন? তারা যেন আল্লাহর ইবাদত করে, তাগুতকে বর্জন করে। তাগুত বলা হয় আল্লাহ ছাড়া যারই ইবাদত করা হয়, সে কোনো মাখলুক হতে পারে, সে কোনো জড় বস্তু হতে পারে, যারই ইবাদত করা হয় তাকে বর্জন করা। সম্মানিত উপস্থিতি, সমস্ত আম্বিয়া রাসূলকে এই জন্যই প্রেরণ করেছেন আল্লাহ তাআলা।
শুধু এটাই নয়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই বড় মিশনকে শুরু করেন, এই দাওয়াতের কাজ শুরু করেন, এই দাওয়াতের মাধ্যমে, তাওহীদের দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদের দিকে তিনি সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন। তিনি সর্বপ্রথম দাওয়াত ছিল যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাতুফলিহু, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা স্বীকার করে নাও, তারই কাছে প্রার্থনা করো, আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তাকে বর্জন করো, তাহলে তোমরা সফল হয়ে যাবে, দুনিয়াতেও সফল হবে এবং আখিরাতেও সফল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, শুধু এটাই নয়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় শেষ মুহূর্তে যখন তিনি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, সেই সময়েও তিনি তাওহীদ পরিপন্থী আমল থেকে উম্মতকে সতর্ক করেন এবং আল্লাহর অভিশাপের কথা বলেন। আল্লাহ নবী তিনি শেষ অবস্থায় বলেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহুদ ও নাসারাদের উপরে লানত বর্ষণ করুন, অভিশাপ বর্ষণ করুন, কারণ তারা নিজের আম্বিয়াদের, নিজের নবীদের কবরকে সাজদার জায়গা বানিয়ে নিয়েছে, তারা সেখানে সাজদা করে। বড় দুঃখের বিষয় যে যেই জিনিস থেকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যেই জিনিসের আশঙ্কা করেছেন, এই জন্য তিনি জীবনের শেষ মুহূর্তে বারবার এই কথা বলেছেন যে পূর্বের লোকেরা নিজের নবীদের কবরকে সাজদার জায়গা বানিয়ে নিয়েছে, আমার উম্মত যেন এই কাজ না করে, আমার উম্মত এই কাজ করে যেন নিজেকে মুশরিক না বানায়, নিজের ঠিকানা জাহান্নাম না বানায়। বড় দুঃখ হয়, বড় আফসোস হয়, বড় ব্যথিত হয় যখন দেখতে পায় আমার মুসলিম ভাই যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, যারা নিজেকে কোরআন হাদিসের অনুসরণকারী বলে দাবি করে, তারপরে আবার সেই মাখলুকের কাছে নিজের মাথাকে নত করে, মাখলুকের কাছে অবনত হয়, যেটা একমাত্র আল্লাহর অধিকার ছিল, যেটা একমাত্র আল্লাহর জন্য করা যেত, সেটা অন্য কারোর জন্য করে। সম্মানিত উপস্থিতিগণ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি কত গুরুত্ব দিতেন যে তিনি মক্কি জীবনে 13 বছর জীবনে মানুষকে শুধু তাওহীদের শিক্ষা দিয়েছেন, আল্লাহর একত্ববাদের শিক্ষা দিয়েছেন, আল্লাহর পরিচয় ঘটাইছেন। তিনি এই শিক্ষা দিয়েছেন যে মনে রাখো, তোমাদেরকে সব সময় আল্লাহর ইবাদত করতে হবে, তার ইবাদতে কাউকে শরীক করা যাবে না। এমনকি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিতেন। আল্লাহু আকবার, ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে তাদেরকে শিক্ষা দিতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি তখন ছোট ছিলেন, তাকে কি শিক্ষা দিলেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আজকে আমরা কি শিক্ষা দিই যে ছেলে বড় হয়ে যায়, বিবাহ হয়ে যায়, ছেলের বাবা হয়ে যায়, তারপরে আল্লাহর ব্যাপারে সুধারণা থাকে না। বড় দুঃখ হয়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট শিশুকে বলছেন, ইয়া গোলাম, হে বৎস, হে প্রিয় ছেলে, তোমাকে কিছু কথা শিখিয়ে দেব, ইন্নী উআল্লিমুকা কালিমাত, তোমাকে কিছু কথা শিখিয়ে দেব, ভালো করে তুমি শোনো। কি বললেন? আল্লাহ নবী বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। আল্লাহু আকবার। তো তুমি আল্লাহর হিফাজত করো, তার শরীয়তকে মেনে চলো, তার প্রদত্ত শরীয়ত যেটা নাযিল করেছেন সেটাকে মেনে তার সহযোগিতা করো, আল্লাহ তাআলা তোমার সহযোগিতা করবে। কি আকীদার কথা, কি তাওহীদের কথা! শুধু এটাই না, আল্লাহ তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে, কার কাছে চাইবে? আল্লাহর কাছে। কে শিখিয়ে দিচ্ছেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষকে শিখিয়ে দিচ্ছেন? একজন যে ছোট শিশু 9 বছরে 10 বছর হবে, তাকে আল্লাহ নবী এইভাবে শিক্ষা দিচ্ছেন যে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে তখন আল্লাহর কাছে চাইবে, কারো কাছে চাইবে না।
কোন মাখলুকের কাছে চাইবে না, এমন জিনিস চাইবে না যেটা মাখলুকের সাথে মাখলুকের শক্তিতে নেই। যখন তুমি সহযোগিতা চাইবে তখন আল্লাহর কাছে সহযোগিতা চাইবে। শুধু এটাই নয়, কি চমৎকার আল্লাহ নবীর শিক্ষা! একটা ছোট শিশুকে, ছোট বাচ্চাকে, যাকে আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে জানি, তাকে শিক্ষা দিচ্ছেন, হে বংশ, তুমি জেনে রাখো, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাম ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাকা। জেনে রাখো, সারা বিশ্বের মানব জাতি, পুরো উম্মতবাসী যদি কারো উপকার করার জন্য একত্রিত হয়ে যায়, তাহলে তার উপকার করতে পারবে না সেই উপকার ছাড়া যেটা আল্লাহ তাআলা তার মুকদ্দারে লিখে রেখেছেন। অনুরূপভাবে কারো ক্ষতি করার জন্য সারা বিশ্বের মানব জাতি যদি একত্রিত হয়ে যায়, তার অপকার করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, শুধু সেই অপকার ক্ষতি ছাড়া যেটা তার মুকদ্দারে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। কি শিক্ষা! এই শিক্ষা যদি আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারতাম, তারা কখনো অন্যের কাছে চাইতো, অন্যের কাছে মাথা নত করতো? জি না। আজকে আমরা নিজেরাই অশিক্ষিত, নিজেরাই বুঝতে পারিনি যে আমাদেরকে কার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা বারবার বলে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলছে, তোমার প্রতিপালক বলছে, উদউনি, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করি। আল্লাহ তাআলা কোন মাধ্যমের কথা বলেছেন? কোন মাধ্যমের কথা বলেছেন? কিছুই বলেনি। যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমি তোমাদেরকে দেব। আজকে আমরা ভাবি যে আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা অবাধ্যকারী, কিভাবে সেই মহান আল্লাহর কাছে চাইবো? এত তো আমাদের ওই রকম মুত্তাকি হতে পারেনি, পরেজগার হতে পারেনি। কি যুক্তিহীন কথা! আপনার রব বলছে, আপনার প্রতিপালক বলছে যে তুমি আমার কাছে চাও, তুমি গুনাহগার হলেও, পাপী হলেও, আর আপনি বলছেন আমি গুনাহগার হয়ে কি করে আল্লাহর কাছে চাইব? আল্লাহ তাআলা সেই রাতে ডাকতে বারবার বলেন যে আচ্ছা, আমার কোন বান্দা যে আমার কাছে চাইবে আমি তাকে দেব। কিসের জন্য আল্লাহ তাআলা বলেন? যদি মাধ্যমই দরকার থাকতো, আল্লাহ তাআলা অবশ্যই বলতো যে তোমরা গুনাহগার, পাপী তোমরা। কোন শেখকে ধরো, কোন পীরকে ধরো, কোন মানুষকে ধরো, এই কথা আল্লাহ তাআলা বলতে পারতেন, বলেছেন? বলেননি। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য সব সময় বিষয়টি বুঝতে হবে, নাহলে সারা জীবন আমরা শিরক করে যাব, এইভাবেই দুনিয়া ছেড়ে চলে যাব, আর আমাদের পরিণাম খুব খারাপ হবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যের মধ্যে কোন প্রকারের শিরককে পছন্দ করতেন না, কোন প্রকারের শিরককে পছন্দ করতেন না। একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা শা আল্লাহু ওয়া শিতা, যে আল্লাহ আপনি যা চান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকেন, বললেন, আজআলতানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহর জন্য সমকক্ষ বানিয়ে দিলে? তুমি কি আমাকে আল্লাহর সমান করে দিলে? আল্লাহ নবী চুপ থাকেনি। সেই সাহাবীর এই নিয়ত ছিল না যে আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা এক, এই নিয়ত ছিল না। তিনি বলে দিয়েছেন, তারপর আল্লাহ নবী সেখানে চুপি অবলম্বন করলেন না, বরং বললেন যে এটা বলবে না, বরং তুমি বলবে কুল মা শা আল্লাহু ওয়াহদা, যে শুধুমাত্র আল্লাহ তাআলা যা চাইবেন সেটাই হবে। এখানে নবীর চাওয়ার কোনো অধিকার নেই। সম্মানিত উপস্থিতি, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যের মধ্যে এই শিরককে পছন্দ করেননি। তাহলে বিষয়টি কত গুরুত্বপূর্ণ! আপনাদেরকে বলি, আপনারা অবাক হবে যে এই বিষয়টিতে আমরা এত গাফিল কেন? যে বিষয়ের উপর আমাদের আমল নির্ভর করে, যে বিষয়ের উপরে আমাদের নির্ভর করে যে সেই আমলগুলো গ্রহণযোগ্য হবে কি হবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন। এগুলো কোনো বানানো কথা বলছি না আপনাদেরকে, সরাসরি আল্লাহর কথা, আল্লাহর বাণী আপনাদেরকে পেশ করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। যে আমি আপনার নিকট ওহী করেছি, আপনার পূর্বের যারা নবী এসে তাদের উপর ওহী করেছি,
লাইলা আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, মনে রাখো আপনি যদি শিরক করেন, আল্লাহর সাথে কাউকে শরীক করেন, সালাত করবেন আল্লাহর জন্য, তার সাথে সাথে প্রার্থনা অন্য কারো কাছে কি করবেন, দোয়া করবেন, যদি এইভাবে আল্লাহর সাথে কাউকে শরীক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমল বিনষ্ট হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ তাআলা। কাকে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কে জানেন? সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সর্বোত্তম নবী, যিনার দ্বারা শিরক ঘটবে এটা কখনো আশাই করা যায় না। তারপর আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলে এটা স্পষ্ট করে দিলেন যে এই শিরকের সাথে কোনো সমঝোতা নয়, এই শিরকের সাথে কোনো আপোষ নয়। এই শিরক যার মধ্যে আসবে তারই আমল বরবাদ, বিনষ্ট হবে। সে নবী হলো, তার নবীর মধ্যে যদি এই শিরক চলে আসে তাহলে বিনষ্ট হবে। অথচ নবী এরকম কাজ করবে না। আপনি যতই নেক কাজ করেন না কেন, যতই সৎ কর্ম করেন না কেন, যদি আপনার জীবনে শিরক থাকে, তওবা না করেন, তাহলে মনে রাখবেন আপনার আমল মনে হবে যে কিছুই করেননি, বরং আপনার জন্য বোঝা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দৃষ্টান্ত দিয়েছেন। আচ্ছা, মসজিদ আবাদ করা এটা মহৎ কাজ কি কাজ নয়? মসজিদ আবাদ করা, আল্লাহ তাআলা বলছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি হয়েছে, মুশরিকদের কি হয়েছে, যে তারা মসজিদ আবাদ করে, মসজিদ আবাদ করে, অথচ তারা কুফরি করে, নিজের উপরে কুফরির সাক্ষ্য প্রদান করে, তাদের আমল বিনষ্ট হবে, তাদের আমল বিনষ্ট হবে, তারা চিরস্থায়ী জাহান্নামে হবে। সম্মানিত প্রস্তুতিগণ, এই মহৎ কাজ থাকার পরে আল্লাহ তাআলা বললেন যে তাদের আমল বিনষ্ট হয়ে যাবে। অনুরূপ ভাবে হাজীদেরকে পানি পান করানো কত গুরুত্বপূর্ণ কাজ, মহৎ কাজ, বড় নীতির কাজ, তাই তো? আল্লাহ তাআলা সেই আমল উল্লেখ করে বলছেন আজালতুম সিকায়াতুল হাজ ওয়া ইমারাতুল মসজিদুল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি লা ইস্তাউনা ইনদাল্লাহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ভালো করে শুনুন এবং নিজের জীবনের দিকে তাকাবেন। আমরা যে অনেক ভুল ধারণায় থাকি সেটা দূর করবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি হাজীদেরকে পানি পান করানো ও মসজিদ আবাদ করানো এই আমলগুলো কি তাদের মতো মনে করো যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, যারা আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহর পথে জিহাদ সংগ্রাম করে? না, তাদের মতো হবে না। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা এটা স্পষ্ট করছে তাদের মতো হবে না। অর্থাৎ আল্লাহর উপরে যদি ঈমান না থাকে, তাওহীদ না থাকে, আপনি আল্লাহর একত্ববাদকে স্বীকার না করেন, তাহলে আপনি হাজীদেরকে পান করান আর যাই করেন না কেন কোনো মূল্য আসবে না, তার কোনো কাজে আসবে না। আর এইরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দেন, এই ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। সম্মানিত উপস্থিতিগণ, এই জায়গায় আপনাদেরকে একটি কথা বলবো, বিশেষ করে আপনাদেরকে প্রচুর ভালোবাসা, এই জন্য বিশেষ করে বলবো ভালো করে শুনবেন যে আমরা পার্থিব ধোঁকা থেকে, প্রতারণা থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু যে দ্বীনের ধোঁকা হয়, ঈমানের ধোঁকা হয়, ইসলামের ধোঁকা হয়, সেই ধোঁকা, সেই প্রতারণা থেকে আমরা বাঁচি না, বাঁচার চেষ্টাও করি। সবচেয়ে বড় ধোঁকা হচ্ছে দ্বীনের ধোঁকা। সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে যে প্রতারণায় আপনার ঈমান হরণ হয়ে যাবে, যে প্রতারণায় আপনার স্থায়ী ঠিকানা খারাপ হয়ে যাবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতারণা। আজকে দেখবেন বর্তমান সময়ে সকলেই কোরআন হাদিসের দিকে আহ্বান করে, সকলেই দাবি করে যে আমরা কোরআন হাদিসের আহ্বান, আমরা এক আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করি, কিন্তু তাদের দাওয়াতে এই তাওহীদের কথা থাকে না, তাদের দাওয়াতে এই কথা থাকে না যে আল্লাহরই ইবাদত করতে হবে, আল্লাহ ব্যতীত যারই ইবাদত করা হয় তাকে বর্জন করতে হবে। তাদের সামনে শিরক করা হয় অথচ চুক্তি অবলম্বন করে। তারা মানুষকে দাওয়াত দিয়ে এই গুরুত্বপূর্ণ কাজ থেকে, তাওহীদ থেকে মানুষকে গাফিল করে রাখে। এটা সবচেয়ে বড় ধোঁকা, সবচেয়ে বড় ধোঁকা।
এই জন্য আপনাকে যেই দাওয়াত দেব না কেন, আপনি দেখবেন যে সেই ব্যক্তি তাওহীদের কথা বলে কি বলে না, আল্লাহর একাত্মবাদের কথা বলে কি বলে না। যেই দাওয়াত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, যে দাওয়াত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন, যার মাধ্যমে তাওহীদের আল্লাহর একাত্মবাদের মাধ্যমে, এবং শেষ করেছেন আল্লাহর একাত্মবাদের মাধ্যমে, সেই কথা বলে কি বলে। আজকে দেখবেন জনসেবার নামে, মানুষের সেবার নামে কত মানুষকে প্রলোভন থেকে নিজের দিকে আকর্ষণ করে তারা দিনের কাজ করে, অথচ তাদের সামনে শিরক করা হয়। তাদেরকে যদি বলা হয় আচ্ছা তাওহীদ মানে কি, কিংবা ঈমানের যে 6টি রুকন রয়েছে সেটা মানে কি, তারা বলতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই ধোঁকা থেকে, এই প্রতারণা থেকে বাঁচার চেষ্টা করবে। তারপরে আসুন, এই জন্য আল্লাহ নবী কি বলেছেন, যারা এইভাবে মানুষকে ধোঁকা দেয়, দিনের দিক দিয়ে ধোঁকা দেয়, তারা আমাদের দলভুক্ত নয়। সবচেয়ে বড় ধোঁকা এটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বলে আপনাদেরকে, তিনি বলেন ইবনে জুদআন, তিনি অজ্ঞ যুগে, জাহিলিয়াতের যুগে অনেক ভালো কাজ করতেন, এমনকি সমাজে তার অনেক নাম ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইবনে জুদআন কানা ফিল জাহিলিয়াতি ইয়াসিলুর রাহিম ওয়া ইউতঈমুল মিসকিন, যে হে আল্লাহর রাসূল, ইবনে জুদআন সে অজ্ঞযুগে মানুষের আত্মীয়তাকে জড়াতো, আত্মীয়তা ছিন্ন করতে দিতেন না, এবং মানুষকে খাবার খাওয়াতো। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এত বড় ডেক তৈরি করা হতো মানুষকে খাওয়ানোর জন্য, যে সেই ডেকের উপরে যাওয়ার জন্য সিঁড়ির দরকার হতো। তো সেই ব্যক্তি এত কল্যাণমূলক কাজ করতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, আল্লাহর রাসূল, ফাহাল যালিকা নাফি', তার কি এই কল্যাণমূলক কাজ উপকারী হবে, লাভ দিবে? আল্লাহ নবী কি বললেন, লা, সেটা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কারণ সে আল্লাহর একত্ববাদকে মানে, সে আল্লাহর একত্ববাদকে স্বীকার করেন, সে অন্য কারো আল্লাহর সাথে শরীক করেছে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই তাওহীদকে মানতে গেলে আপনি এই দুনিয়াতেই বারাকা পাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা ওয়াত্তাকাউ, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামা, যে যদি সেই জনপদ তারা ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের জন্য আসমান ও জমিনের বরকতের দরজা উন্মুক্ত করে দিতেন, উন্মুক্ত করে দিতেন। এখানে বারাকাত বলা হয়েছে, তার কারণ কাফিরদেরকে নিয়ামত দেওয়া হয়, হয়তো না? কাফিররা অনেক নিয়ামত আছে কি না, তারা বিরাট বড় বড় অট্টালিকায় আছে। মুমিনদেরকে দেওয়া হয়, দুজনের মধ্যে পার্থক্য কি? মুমিনদেরকে যে নিয়ামত দেওয়া হয় সেটা তার নেকির বৃদ্ধির কারণ হবে, সে দাঁড়াতে সে আখরাত তৈরি করবে। আর কাফিরদেরকে যে নিয়ামত দেওয়া হয় সেই নিয়ামত তার জাহান্নামে যাওয়ার কারণ হবে, তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। সম্মানিত উপস্থিতিগণ, খুব অল্প সময় আপনাদেরকে কি বলবো আর কি ছাড়বো আমি কিছু ভেবে পাচ্ছি না। আপনাদেরকে একটি ঘটনা স্মরণ করিয়ে দিই, যে ঘটনা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন মানব জাতিকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজান্নুন ইদ্দাহাবা মুগাদিবা, তোমরা স্মরণ করো সেই মাছওয়ালার ঘটনাকে, সেই মাছওয়ালার ঘটনাকে, ইউনূস আলাইহিস সালামের ঘটনাকে। ফাযান্না আল্লান নাকদির আলাইহি, সে ভেবেছিল যে আমি তার পাকড়াও করব না, কারণ তিনি ক্রোধে রাগে সে জনপদ ছেড়ে চলে যাচ্ছিলেন। চলে গিয়ে সেই সমুদ্র হোক নদী হোক সেখানে গিয়ে ওনাকে মাঝে সাগর মাঝে গ্রাস করে, সেই সময় বিপদে তিনি পড়েছিলেন। সেই সময় তিনি কি স্মরণ করেছিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথাই বলেন, ফানাদা ফিজ যুলুমাত, যে তিনি অন্ধকারে আল্লাহকে ডাক দিলেন। এখানে বহু বচন বলা হয়েছে, অন্ধকার একটি নয়, দুটি নয়, তিনটি অন্ধকারে তিনি আল্লাহ তাআলাকে ডাক দিলেন। এক হচ্ছে মাছের পেটের অন্ধকার, দ্বিতীয় হচ্ছে রাত্রে অন্ধকার, আর তৃতীয় হচ্ছে সূর্যের এক রাত্রের মাছের পেটে আর এক রাত্রের অন্ধকার। এইভাবে এই অন্ধকারে তিনি আল্লাহকে ডাক দিলেন। কি বলে ডাক দিলেন? আল্লাহর একত্ববাদকে স্বীকার করেন।
তিনি বললেন যে আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তুমি ইবাদতের উপযুক্ত, তুমি পবিত্র, তোমার মধ্যে কোনো প্রকারের ত্রুটি নেই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি পাপী, গুনাহগার, পাপী বান্দা, তোমার একত্ববাদকে স্বীকার করে তোমার কাছে দোয়া করছি, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করেছিলেন, করেছিলেন। সেই কথা আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, তাকে বিপদ থেকে উদ্ধার করলাম, ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, তাকে আমি বিপদ থেকে উদ্ধার করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। সম্মানিত উপস্থিতিগণ, যে আল্লাহ ইউনূস আলাইহিস সালামের সহযোগিতা করেছিল, সে আল্লাহ এখন আছে কি নেই? যে আল্লাহ ইউনূস আলাইহিস সালামের তাকে সাড়া দিয়েছিলেন, সেই আল্লাহ এখনো সাড়া দিবে। সেই আল্লাহ একই আল্লাহ, এমন বিষয় নেই যে তখন সাড়া দিয়েছিলেন এখন দিবেন না। এখন সাড়া দেয় না তার মানে সে তাওহীদ না, সে একত্ববাদ নেই। ইউনূস আলাইহিস সালাম যে নিজের জীবনে একত্ববাদ, আল্লাহর একত্ববাদকে সাব্যস্ত করেছিলেন, তিনি সুস্পষ্ট করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এবং তিনি নিজের জীবনে সেটা বাস্তবায়ন করেছিলেন। এরই ফলাফল আজকে যদি আমরা তাওহীদবাদী হই, আল্লাহর একত্ববাদকে মানি, যতই বড় বিপদ আসুক না কেন সেই বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি। আজকে মুসিবতে যখন পড়ি, বিপদে পড়ি, তখন আমরা নানা রকম কৌশল অবলম্বন করি, তাওহীদকে অবলম্বন ছাড়া আল্লাহর একত্ববাদকে ভুলে গিয়ে সবকিছু করি, আন্দোলন করি, এই করতে হবে, এই করতে হবে, তারপরে লাঞ্ছিত, অপমানিত, মার খাচ্ছি। তার কারণ হচ্ছে এটাই যে আমরা আসল বিষয়কে জড়িয়ে ধরি না। শেষে একটা কথা বলে আমি আমার কথাকে ইতি করব, সেটি হচ্ছে যে এই তাওহীদকে কিভাবে বাস্তবায়ন করব, সংক্ষিপ্তভাবে বলে আমি আমার কথাকে দিব। তো তাওহীদ, আল্লাহর একত্ববাদ শুনলেন, বিদ্যানগর বলেছেন তিনটি বিষয় দ্বারা এই তাওহীদকে বাস্তবায়ন করা হবে। কয়টি বিষয় দ্বারা? তিনটি বিষয় দ্বারা। এক নম্বর হচ্ছে যে আপনি সর্বপ্রকারের শিরক এবং কুফর থেকে দূরে থাকবেন। শিরক করবেন না, কারো কাছে গিয়ে সাজদা করবেন না, কারো কাছে গিয়ে মাথা নত করবেন না, কারো কাছে গিয়ে প্রার্থনা করবেন না, কারোর জন্য নজর মানবেন না, মানত করবেন না। যত প্রকারের ইবাদত রয়েছে সেই ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবেন, কোনো মানুষের, কোনো মাখলুকের জন্য করবেন না, যদিও সে আপনার নিকট প্রিয় হয়। এটা এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে যে আপনি বিদআত ও খুরাফাত থেকে বিরত থাকবেন। বিদআত ও খুরাফাত থেকে কোনো প্রকারের বিদআত করবেন না, বিদআত থেকে নিজেকে মুক্ত রাখবেন। বিদআত মানে এমন ভাবে আমল করা যেভাবে আল্লাহর নবী আমল করেন, যেভাবে শরীয়তে প্রমাণিত নয়। তৃতীয় হচ্ছে মাসিয়াত, গুনাহ থেকে আপনি বিরত থাকবেন, সর্বপ্রকারের পাপ গুনাহ থেকে বিরত থাকবেন। তাহলে ইনশাআল্লাহ এই তিনটি জিনিসকে অবলম্বন করলে আপনার তাওহীদ বাস্তবায়ন হবে। সময় খুব অল্প, সময় শেষ হয়ে গেছে, এই জন্য আর কিছু বলতে পারছি না, যদিও খুব আরো গুরুত্বপূর্ণ কথা ছিল। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে তাওহীদবাদী, আল্লাহর একত্ববাদকে বোঝা এবং সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে সেই সাহাবাদের মতো তাওহীদবাদী, আল্লাহর একত্ববাদকে স্বীকারকারী বানিয়ে দেয়। তারা যেরকম, তাদের প্রতি যেমন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে, আমাদের প্রতি যেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আর শেষে দোয়া করব যে বিশেষ করে ফিলিস্তিনি ভাইদের জন্য সকলে দোয়া করবেন। তারা অনেক বড় বিপদে আছে। আজকে আপনি নিশ্চিন্তে খাচ্ছেন, ঘুরছেন, সালাত করতে পারছেন, সবই করতে পারছেন, সেখানে গিয়ে দেখুন করুণ অবস্থা। অবশ্যই আপনারা নিজের দোয়াতে তাদেরকে স্মরণে রাখবেন, একাকী দোয়া করবেন, যেখানে সুযোগ পাবেন তাদের জন্য দোয়া করবেন, হৃদয় থেকে দোয়া করবেন, তাদের ব্যথায় ব্যথিত হবেন। আল্লাহ যেন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন এবং তাদের উপরে যারা জুলুম করছে, অন্যায় করছে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস বিনাশ করে দেয়, তাদেরকে আল্লাহ তাআলা নিশ্চিন্ন করে দেয়। শেষে একটি ঘোষণা করব যে আপনারা জানেন এই মালদ্বীপ ইসলামিক মিনিস্ট্রির পক্ষ থেকে মানে একটি এইভাবে সাধারণ বাংলাদেশি ভাইদের জন্য আলোচনা মাহফিল ব্যবস্থা করেছেন। তা আপনারা যখনই যেখানে যে মসজিদের কথা শুনবেন অবশ্যই আপনারা যাবেন তো ইনশাআল্লাহ। মানে বড় শহর না,
যদি ওই কোনায় হয় তাহলে যেতে পারবেন ইচ্ছা থাকে। আর জুমার দিন এই জন্য সিলেক্ট করা হয়েছে শুক্রবার, মানে আপনাদেরকে প্রাধান্য দিতে দিই। বাকি অন্য অন্য দিন অন্য জায়গায় হয়, অন্য জায়গায় শুক্রবার দিয়ে দেওয়া যেত, কিন্তু আপনাদেরকে লক্ষ্য করে মানে দেওয়া হয়েছে শুক্রবার, যাতে আপনাদের কোনো প্রোগ্রাম মিস না হয়। তো ইনশাআল্লাহ যাবেন, অন্য ভাইদেরকে দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় ঘোষণা হচ্ছে যে আগামী শুক্রবার এই মাহফিল হবে ইস্কান্দার মসজিদ, হ্যাঁ ওই মসজিদে আগামী শুক্রবার হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই যাবেন, সকল ভাইদেরকে দাওয়াত দিবেন। আপনার দাওয়াতে কেউ যদি সাড়া দেন, আপনি আপনার কিয়ামত মাঠে আপনার হুজ্জাত হয়ে দাঁড়াবে, আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। তো আপনারা সকলে যাবেন। আর তৃতীয় যেটা ঘোষণা, যে এখানকার খুতবা, মালদ্বীপ খুতবা, এই খুতবা বাংলা ভাষায় ট্রান্সলেট করা হয়। এটা কোথায় পাবেন? ফেসবুক পেজে যাবেন, ইসলামিক মিনিস্ট্রি মালদ্বীপ লিখবেন, তো সেই পেজটা খুলে যাবে, সেখানে পিডিএফ আপনি ডাউনলোড করে বাংলা ভাষায় করতে পারেন। কারণ অনেকেই দিবের ভাষা বুঝেন, বুঝতে পারলেন? আশা করি আপনারা সেই দ্বারা উপকৃত হবেন। এটা তাদের একটা ইহসান, ভালোবাসা আমাদের প্রতি, এর জন্য আমরা মূল্যায়ন করি। আর সর্বোপরি আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়র দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।